হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন। আজকে কিছু জিনিস শেয়ার করার জন্য লগ করতেছি, যেমন হচ্ছে যে এই ট্যাঙ্কটা আর এই ট্যাঙ্কটা ফলো করবেন। এখানে অবশ্য খাবার দিয়েছি, এই ফিমেল গাপ্পিটা ফুললি লোডেড থাকার কারণে মেইলটাকে ব্রিডিং বক্সে দিয়ে দিচ্ছি, যাতে ফিমেলটা স্ট্রেস কম হয় আর কি। যারা আগে থেকে গাপ্পি ব্রিডিং করে তারা বিষয়টা বুঝতে পারবে। আসলে যতক্ষণ পর্যন্ত না স্ট্রেস ফ্রি একটা ন্যাচারাল সেট আপ আপনি বিল্ড আপ করতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আসলে ভালো রেজাল্ট পাওয়াটা কষ্টদায়ক। আর দেখছেন তো আমি কতগুলা প্ল্যান্ট দিয়ে দিছি। প্ল্যান্ট এতগুলো দিবার পরেও তো অধিকাংশ বাচ্চাই খেয়ে ফেলে। তো আমার সাজেশন থাকবে যারা আউটডোর সেট আপ বা গাপ্পির ব্রিডিং করতে চান তারা অবশ্যই বিভিন্ন ফ্লোটিং প্ল্যান্টস আছে, এগুলো ইউজ করবেন। আর প্ল্যান্টস দিলে অনেক কারণ, যেমন এটা ইউরিনের মাত্রাটা খুবই কমিয়ে দেয়, হ্রাস করে দেয়। বিভিন্ন ময়লা থাকলে ওইগুলো শোষণ করে ফেলে। আর এয়ার পাম্পটা খুবই জরুরি, না দিলেও চলে, তবে এটা দেওয়াটা ভালো সেট আপ, মানে ভালো একটা ওয়েদার সেটের জন্য এয়ার পাম্পটা দেওয়া খুবই ভালো। এই দুইটা ট্যাঙ্ক লক্ষ্য করেন, এটা আর এটা কত স্বচ্ছ পানি, কত পরিষ্কার পানি। আর এই পানিটা লক্ষ্য করেন, এই পানিটা আসলে এটা তো এয়ার পাম্প করে দেয়। তো আপনারা যারা আউটডোরে সেট আপ রেখেছেন তারা অবশ্যই এয়ার পাম্পটা দিবার ট্রাই করবেন। এটাতে মাছেরও স্ট্রেস কম থাকে, মাছও প্লেফুল থাকে। আর প্লেফুল হলে মাছ হেলদি থাকবে, মাছ হেলদি থাকলে আপনাকেও হেলদি রাখবে। আপনাকে কীভাবে হেলদি রাখবে আমি বিষয়টা বুঝে নেব। আপনি তো ব্রিডিংয়ের জন্যই মেইনলি এত কিছু করা, বা ছোটোখাটো একটা সাইড ইনকামের জন্য করা, বা শখের বশেই করার না কেন, ওইটাকে যদি পারফেক্ট একটা সেট আপ না দেন তাহলে ওরাও খুশি থাকবে না। আর ওরা খুশি না থাকলে বিভিন্ন ডিজিজ ইফেক্ট হবে, ওইটাতে হ্যাসেল বাড়বে আপনার। আবার এক্সট্রা হসপিটাল ট্যাঙ্ক থেকে শুরু করে অনেক প্রবলেম আপনাকে ফেস করা লাগবে। ট্রিটমেন্ট থেকে মেডিসিন কোনটা কি কখন ইউজ করবেন ওইগুলা জানা থেকে শুরু করে অনেকগুলো হ্যাসেল আপনাকে ফেস করতে হবে। ওই জন্য আমার সাজেশান থাকবে ফ্লোটিং প্ল্যান্ট মাস্ট দিবেন, এয়ার পাম্পটা দিবেন। আর যখন দেখবেন যে আপনাদের ফিমেলটা লোডেড, তখন মেলটাকে আলাদা করে দেবেন। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, এই যে ফিমেলটা দেখেন ফুললি লোডেড, ওই জন্য আমি মেলটাকে এখানে আলাদা করে রেখেছি। দেখলেই বুঝতে পারবেন যে ফিমেলটা একেবারে অনেক লোডেড ফিমেল। আমি জানি না ক্লিয়ার দেখা যাচ্ছে কি না, এই জন্য আমি মেলটা আলাদা করে দিচ্ছি। এখানে যা গাপ্পি আছে সবই এক্সপেন্সিভ। এটা হচ্ছে ব্লু মেটালাইজের মেল, ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, যতটুকু পারতেছি আপনাকে দেখাচ্ছি। আর নতুন বেশিরভাগ ব্রিডারি ভাই আমার মতো হয় যে বেশি উঁকি মারে, এই জিনিসটা আসলে কাটাই উঠতে হবে, ঠিক আছে? বেশি উঁকি মারা যাবে না, মাছকে বেশি ডিস্টার্ব করলে মাছ স্ট্রেস চলে যাবে, এক কোনায় বসে থাকবে। এটা মাছের জন্য খুবই খারাপ একটা সিচুয়েশন। আর খাবার কিভাবে দিবেন, খাবার বড় মাছকে এক বেলাই দিবেন। আর 2 বেলা দেওয়া যায়, একবার মনে করেন যে সকালবেলা আপনি ব্রাইন ফিম দিলেন, আর রাতের বেলা আপনারা ড্রাই ফ্রুট যেটা ইউজ করেন ওইটা দিবেন। আমি অবশ্য ফ্লেক্সটা খাওয়াই, এই যে ফ্লেক্স, এটা আমি অনলাইন থেকে অর্ডার করে এটা এনেছি। ফ্লেক্সটা আপনারা খাওয়াইতে পারেন। বড় মাছকে 2 বেলা খাওয়াবেন। যদি এই যে মেলটা কি সুন্দর ড্যান্স করতেছে, মিটিং করার জন্য ট্রাই করতেছে, পটানোর ধান্দা ভাই, সবই পটানোর ধান্দা। এই যে দেখেন হাফ মুন টেল, খুবই সুন্দর মাছ।
দেখেন পুরুষ মাছটা কি সুন্দর মেটিং ডান্স করতেছে। আপনি আসলে ভাই ভালো সেট আপ দিতে পারলে মাছও হেলদি থাকবে আর ভালো রেজাল্ট পাবেন। এই যে এই রেড রোজগুলার প্রায় 40-45টার মতো বেবি পাইছি, সবগুলাই হেলদি আছে, সবগুলাই হেলদি বাচ্চা এখনও, এই যে সব দল বেঁধে ঘুরতেছে। আর ভাই অ্যাকোরিয়াম তারপরে ফিশ নিয়ে কাজ করে, এগুলো আসলে শখের বিষয় আর রিল্যাক্সমেন্টের বিষয়। আমার কথা হচ্ছে যে যারা প্রপার টাইম দিতে পারবেন তারা এটাতে ভাই এত বেশিও টাইম দেওয়া লাগে না। সপ্তাহে আপনি 7 দিনের মধ্যে, যে 7 দিনে যে কোনো একদিন পানি চেঞ্জ করে দিবেন, 7 দিনের পর একদিন, 5 দিনেও করা যায় রেগুলার। আর পানিটা অবশ্যই অ্যান্টিক্লোরিন ইউজ করে দিবেন, যাতে ওই পানিটা আপনার যদি অ্যান্টিক্লোরিন মেডিসিনটা না থাকে আপনারা অবশ্যই পানিটা মিনিমাম 5 দিনের জন্য কোথাও রেখে রিজার্ভ করবেন। রিজার্ভ করলে কি হয়, ক্লোরিনটা উপরে চলে আসে, আপনারা ক্লোরিনটা আলাদা করে কোনো একটা পাত্র দিয়ে কালেক্ট করে ওই ক্লোরিনটা সরাই নেবেন। সরানোর পর ওই পানিটা আপনারা ইউজ করতে পারেন। আর পানি ইউজ করে পানিটা কিভাবে ব্যবহার করবেন আমি ওইটাও বলে দিচ্ছি। পুরোটা যেমন এই ট্যাঙ্কের কথা বলি, এই ট্যাঙ্কে যদি 100% পানি ধরি, আমি এটা থেকে 30% পানি জাস্ট কমাই নিব। যতটুকু কমাবো ততটুকু পানি দিয়ে দিব, একেবারে তো মিলাই দেওয়া যায় না, আনুমানিক আপনি আপনার 3 সেন্স কাজ করবেন। 3 সেন্স কাজ করে যতটুকু দরকার ততটুকু পানি আপনার চেঞ্জ করে দিবেন। অবশ্যই 30%-এর বেশি না, এটাতে 30%-এর যদি বেশি হয় দেখবেন যে মাছ ওয়াটার শক পাবে, মাছ বিভিন্ন ডিজিজে ভুগবে, অসুস্থ হয়ে যাবে, মারা যাবে, এটাতে আপনার লস হবে। সো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর যেটা বললাম যে বিভিন্ন প্ল্যান্টস, ফ্লোটিং প্ল্যান্টস পাওয়া যায়, আপনারা চাইলে অর্ডার দিয়ে আনতে পারেন। অনলাইনে অনেক জায়গা পাওয়া যায়, যেমন ফেসবুক পেজ, অনেকগুলো পেজ আছে, ওইগুলোতে পাওয়া যায়, ওইগুলো থেকে কালেক্ট করে নেবেন। আর এই যে এই ব্লু মেটাল আইসের বেবি, এইগুলা প্রায় 1 মাস প্রায় কাছাকাছি চলে আসছে। দেখেন এই ফ্রাইগুলো 1 মাস হয়ে গেছে। আর একটু আগে যে লোডেড ফিমেলটা দেখাইলাম, ওই যে ওখানে সাঁতার কাটতেছে, ও আবার ফুললি লোডেড হয়ে গেছে, মানে 20-22 দিনে আবার লোড হয়ে গেছে। আপনি জাস্ট কয়েকটা মানে ধৈর্য ধরতে হবে ভাই, একদম সোজা কথা, ধৈর্য রাখতে হবে আর প্রপার পরিবেশ দিতে হবে। আর দেখবেন যে একবার যদি আপনার সাইকেল প্রসেসটা শুরু হয়ে যায়, তখন আর আপনার ওইরকম প্যারা লাগবে না। যেমন ওদের এখন আবার বাচ্চার জন্য রেডি হয়েছে, ওদের আগের বাচ্চাগুলো 1 মাসের প্রায় হয়ে গেছে, আস্তে আস্তে কালার আসতেছে। গাপ্পি ভাই প্রতি মাসেই বাচ্চা দিবে, মাঝে মধ্যে রেস্ট দেওয়ার ট্রাই করবেন। অবশ্য ওদের রেস্ট দিলেও কি না দিলেও কি, আপনারা হয়তো অনেকেই জানেন যে গাপ্পি একবার মেটিং করলে যদি স্পাম থাকে, ওই স্পামটা সাকসেসফুল মেটিং যদি একবার হয়, ওই স্পামটা গাপ্পি ফিমেলটা কালেক্ট করে রাখতে পারে, সংগ্রহ করে রাখতে পারে। প্রতি মাসেই ও ওই স্পাম থেকে প্রায় 3-4 মাস ও আর কোনো মিটিং করা লাগে না, ওর মিটিং ছাড়াই 3-4 মাস বেবি দিতে পারে। আর গাপ্পি তো ডিরেক্ট ফ্রাই রিলিজ করে, ওরা ডিম দেয় না। তো এতটুকুই। আমার কমেন্ট করে জানাবেন সবাই যে আমার সেট আপটা কেমন লাগবো। ভাই ছোটোখাটো সেট আপ রেডি করছি, এত বড় আমি দিতে পারি নাই। এই ট্যাঙ্কটা আসলে গাপ্পির জন্য পারফেক্ট না, এই ট্যাঙ্কটা আসলে আমি রেখেছি আমার ব্যাটার জন্য। আমি সেমি অ্যাডাল্ট কিছু ব্যাটা এনেছি, এখানে 2টা আছে। এগুলো অবশ্য পানিগুলো এখনো পরিষ্কার না, যার কারণে আপনাদের ভালো নাও লাগতে পারে। যেমন নিচে চলে গেছে, মাছটা দেখান ও কীভাবে রেস্ট নিচ্ছে, আস্তে আস্তে ওদের কালার আসতেছে। তো এগুলো সবই এক্সপেন্সিভ ব্যাটা, এলিয়েন ব্যাটা, বুঝছেন। সামনে ব্রিডিং করানোর ইচ্ছা আছে, আপাতত দেখি যে টিকাই রাখতে পারি কিনা। এগুলো হচ্ছে যে টক্সিডো কই টক্সিডো মেল ফিমেলটাকে মেলটা ইমপ্রেস করার জন্য তাড়া করতেছে, ফিমেলটা পাত্তাই দিচ্ছে না। আমার যতদূর মনে হচ্ছে ফিমেলটা প্রায় লোডেড, আমি ওর ব্যাট দেখে মনে হচ্ছে যে ও লোডেড, ওই জন্য মেটিং করতে যাচ্ছে না। আপনারা
আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আমার সেটআপটা কেমন লাগলো। আর যদি কিছুটা হলেও আপনাদের বিভিন্ন তথ্য শেয়ার করে যদি উপকার পান, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সামনে যদি ব্রিডিং করাইতে পারি ইনশাল্লাহ আপনাদের দেয়ার ট্রাই করব, সবাই দোয়া করবেন। এই যে এখানে আছে হোয়াইট মেটালাইসের বাচ্চাগুলো, ফ্রাইগুলো কীভাবে দৌড়াচ্ছে দেখেন, খুবই সুন্দর লাগে। এগুলো যখন বড় হবে আরও কালার চলে আসবে, খুবই ভাল লাগবে। আনফর্চুনেটলি তাদের প্যারেন্টসগুলা মারা গেছে। আমি যেদিন আনছি ওই দিনে বাচ্চা এই ব্যাচটা রিলিজ করেই ওরা মারা গেছে। আসলে গাপ্পিকে প্রপার টেক কেয়ার যদি না করেন, বিভিন্ন ডিজিজ যেমন হচ্ছে আমার এই মেল ফিমেল সবগুলারই ফিন রুট ডিজিজটা হয়েছে। আর ওইটা একটা ছোঁয়াচে রোগ। দেখবেন যত তাড়াতাড়ি পারবেন যদি আইডেন্টিফাই করতে পারেন যে মাছে কোনো প্রবলেমে ভুগতেছে, অবশ্যই ওই মাছটাকে আলাদা করে দিবেন, করে আলাদা সেপারেট একটা ট্যাঙ্কে রেখে ও ট্রিটমেন্ট চালাবেন। আর ট্রিটমেন্টটা কেমন, এমন একটা পাত্রতে লবণ পানি দিয়ে, বা এর থেকে একটু বড় পাত্র নিলেও বেটার হয়, লবণ পানি দিয়ে রাখবেন, 3-4 দিন রাখবেন। ওই যতদিন থাকবে ততদিন কোনো খাবার দিবেন না মাছকে, শুধু ওই লবণ পানিতে হালকা একটু অক্সিজেন দিয়ে এয়ার পাম্প দিয়ে রেখে দিবেন। দেখবেন যে আস্তে আস্তে ওর রিকভার হয়ে যাবে। এই মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ খুবই সুন্দর মাছ। আস্তে আস্তে কালার চলে আসতেছে, যখন বড় হবে ওদের মতো হবে। আর ওরা কিন্তু রিবন, যেমন হচ্ছে যে এই মেল ফিমেল দুইটাই রিবন। আপনারা অনলাইনে সার্চ করলে বুঝতে পারবেন যে রিবন মাছগুলো কেমন হয়। এখানে দুইটা বড় ট্যাঙ্ক রাখছি ভাই, এটা আসলে আমার হয় নাই, কারণ ওই যে পোলার প্যারটটা নিচে দৌড় দিছে আমাকে দেখে। এই ট্যাঙ্কটা আসলে পারফেক্ট না। আপনারা যারা বড় ট্যাঙ্ক বা ইতে ব্রিডিং করাইতে চাচ্ছেন তারা অবশ্যই প্লাস্টিক ট্যাঙ্কগুলো ইউজ করবেন, কারণ যদি স্টিলের ট্যাঙ্কটা ইউজ করেন এইরকম মরিচা পড়ার খুবই চান্স থাকে, মাছগুলো ইফেক্ট হওয়ার খুবই চান্স থাকে। আমি খুব শীঘ্রই এটা চেঞ্জ করে দেবো, প্ল্যান আছে, আস্তে আস্তে সব কিছু করবো। এটা আমার পার্মানেন্ট জব না, আমার ব্যবসা আছে। পাশাপাশি এই ফার্মটা বড় করার ইচ্ছা আছে আর ট্রাই করতেছি। আজকালকের মধ্যেই বেবি দিয়ে দিবে, আমি আশা করতেছি এটা। আর এই বক্সটা আসলে আমি বাচ্চাগুলা যেন ওইরকমভাবে না খাইতে পারে প্যারেন্টসগুলো, ওই জন্য বক্সটা দিয়ে দিছি। কিন্তু দেখতেছি যে মেলটা খুবই ফিমেলটাকে জ্বালাচ্ছে, তাড়া করতেছে, ওই জন্য আমি মেলটা আলাদা করে দিছি যেন মাছটা স্ট্রেস ফিল কম করে। যত কম স্ট্রেস রাখা যায় ততই ভালো। আর গতকালকে